বাংলাদেশি দম্পতির প্রচুর টাকা নিয়ে গেল গাড়ি চালক। ঘটনা উদয়পুরে। বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঘুরতে এসে ছিনতাইবাজদের হাতে সর্বশ্রান্ত এক পরিবার। সংবাদের জানা যায় বাংলাদেশ থেকে গত কয়েকদিন আগে ত্রিপুরায় এসেছিলেন স্বামী স্ত্রী ত্রিপুরার বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য এবং পশ্চিমবঙ্গে যাবেন চিকিৎসার জন্য। গত 20 তারিখ উদয়পুর ব্রহ্মবাড়ি থেকে বাংলাদেশ থেকে আগত স্বামী স্ত্রী বিলোনিয়া যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিল। তখনই একটি গাড়ি তাদের কাছে এসে বারবার তাদেরকে গাড়িতে ওঠার জন্য বলেন এবং ভাড়াও বড় গাড়ি সমপরিমাণ দিলে চলবে বলে জানায়। এই কথা শোনার পর স্বামী স্ত্রী সেই গাড়িটিতে ওঠে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেই ইকো গাড়িটি বনকর এলাকায় হঠাৎ করে থামিয়ে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের গাড়ি থেকে নামার জন্য হুমকি দেয় এবং নানাভাবে অপদস্থ করে। বাংলাদেশ থেকে আগত তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যায়। ঠিক তারপরেই গাড়ির চালক তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের কাছে থাকা ভারতীয়, বাংলাদেশ এবং আমেরিকান টাকা, যা সব মিলিয়ে 50,000 টাকার অধিক হবে, তা ছিনিয়ে নেয়। টাকা নিয়ে সঙ্গে সঙ্গে পর্যটকদের রাস্তায় ফেলে পালিয়ে যায় সে গাড়ি চালক গাড়ি নিয়ে। পরবর্তী সময়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রথমে বিলোনিয়া থানায় এবং আজ আর-কে-পুর থানায় এসে গোটা বিষয়ে অভিযোগ জানান বাংলাদেশ থেকে আগত পর্যটকরা। এখন দেখার বিষয় রাজ্য সরকার যেখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে, সেখানে পার্শ্ববর্তী দেশের থেকে আগত পর্যটকদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা সামনে আসার পর কী রকম ভূমিকা গ্রহণ করে। কি হয়েছে আপনার সঙ্গে? আমাকে বর্ণবাড়ি থেকে একটা ইকো গাড়ির ড্রাইভার, ছোটো গাড়ি আর কি, আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, বিলোনিয়াতে যাব। তো বিলোনিয়াতে যাওয়ার জন্য ওই ইকো গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে, বলে যে আপনাদেরকে ওখানে বিলোনিয়া নিয়ে যাওয়া হবে। আমাদেরকে বন করে নিয়ে নামাই দিচ্ছে। ওখান থেকে আমাদেরকে মানে গলা ধাক্কা দিয়ে যেরকম নামাই দিয়ে ওরকম করে নামাই দিচ্ছে, বলে যে আপনারা এখানেই নামেন। তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল 50 টাকা করে, লোকাল ভাড়া নেবে বলছে। আমার হাতে ওই 100 টাকাটাই ছিল। আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমি ফোন করে বলতেছি, ও দাদাকে ফোন করে বলতেছি, আমাদেরকে তো বন্ধ করে নামাই দিছি, আমরা এখন ঘুরতে যাবো। বলতে ওখান থেকে মোটর স্ট্যান্ডে চলে আসো। তো আমি ড্রাইভারকে বলতেছি মোটর স্ট্যান্ড তো চিনি না, বললে এটা তো তাড়াতাড়ি ওঠেন। আমাদেরকে ধাক্কা দিয়ে নামাই দিচ্ছে, দুর্ব্যবহার করতেছে। ওই যে ড্রাইভার, ইকুর ড্রাইভারটা ধাক্কা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে, মানে ওরকম করে নামাই দিচ্ছে ওখানে। তো নামাই দেওয়ার সময় কিন্তু আমার কাঁধের সাথে ওই টাকার ব্যাগটা ছিল, একটা ব্যাগের ভিতরে ওটা চেকটা খোলা ছিল। ওই সময় ওই টাকাটা নিয়ে গেছে। কত টাকা ছিল ওখানে? ওখানে ছিল $200, তারপর বাংলা টাকা ছিল 10,000 টাকা, তারপরে ইন্ডিয়ান রুপি ছিল 30,000। এখন কি থানায় অভিযোগ জানাইছেন আপনারা? আমরা উদয়পুর থানায় অভিযোগ জানাইছি। আচ্ছা, আপনাদের বাড়ি কোনখানে? আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ, চিটাগাং। কি কারণে আইছিলেন ইন্ডিয়াতে? আমার হাজব্যান্ড খুব অসুস্থ, আমাকে চিকিৎসা করার জন্য কলকাতা যাব। তো ওখানে মাসির বাড়িতে মাসি অসুস্থ, মাসিকে একটু করে দেখতে এসেছিলাম। এখান থেকে রওনা দেব কলকাতা। নাম কি আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে রাজীব কুমার। আপনার? আমার নাম হচ্ছে মনীষা। প্রথমবার কি এসেছেন ত্রিপুরাতে? এই প্রথমবারই আসছি। আমরা এখানে কিছু চিনি না। ফোন করে করে দাদার নাম্বার ছিল, দাদাকে ফোন করে করে এখানে। এখন কি চাইছেন? থানায় দ্বারস্থ হয়েছেন, বিস্তারিত অভিযোগ জানিয়েছেন। এখন আমার টাকাটা আমার ফেরত পাইলে আমার ভালো হয়। আমার হাজব্যান্ডও তো চিকিৎসা করার জন্য আসছে, এবং তো হাজব্যান্ডের চিকিৎসা করা হবে না। আপনাদের কি দুজনের কি বৈধ পাসপোর্ট রয়েছে? হ্যাঁ, আমাদের বৈধ